নমস্কার। আমরা বিনম্র চিত্তে স্মরণ করছি মাত্র কয়েক মাস আগে প্রয়াত হওয়া আমাদের সংঘ সদস্যা নাট্যানুরাগী এবং অভিনেত্রী শম্পা চৌধুরীকে। আমাদের আজকের নাট্য প্রযোজনা নিবেদন করছি প্রয়াতা সদস্যার উদ্দেশ্যে, যার অভিনয়ে বিগত কয়েক বছরে আপনাদের অভিভূত করেছে। ভালো থেকো শম্পা। ক্যানিং স্বস্তিকা সংঘের দুদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে শেষ দিনের শেষ অনুষ্ঠান জেবি কৃষ্ণের রচনায় অনুপ্রাণিত এবং অজিত গঙ্গোপাধ্যায় রূপায়িত নাটক থানা থেকে আসছে। অভিনয়ে অনেক তৃষা রায়, মঞ্জুলা, মন্দিরা বসু চৌধুরী, ইন্দ্র, সন্দীপ সাহা, সাম্য, স্বর্ণাভ দত্ত, কল্যাণ, পার্থ ভট্টাচার্য, নিলয়, ফিরোজ লস্কর, পিঙ্করি হালদার, সুপ্রতীক মন্ডল। বিশেষ সহযোগিতা সুস্মিতা ঘোষ মণ্ডল, সায়রা খাতুন এবং মৃন্ময় ঘোষ। আলো গোপাল মণ্ডল, আলো প্রক্ষেপণ গোবিন্দ মণ্ডল, পোশাক সুকান্ত চৌধুরী, রূপসজ্জা মনোরঞ্জন অধিকারী, সুস্মিতা ঘোষ মণ্ডল, শুভজিৎ রাউত, সায়রা খাতুন। আবহ রচনা ফিরোজ লস্কর, আবহ প্রয়োগ অরিত্র শাহ ও সৌম্যজিৎ সরকার। মঞ্চ আশিস দে, রমেশ মণ্ডল, শুভজিৎ রাউত। সহকারী নির্দেশনা ফিরোজ লস্কর। সম্পাদনা ও নির্দেশনা দীপক মুখার্জি। প্রযোজনা ক্যানিং স্বস্তিকা সংঘ, নাটক থানা থেকে আসছি। ফটো তুলবো না নাকি বাবা? একটা ফটো তুলো না। ক্যামেরাটা কোথায়? তুমি দাঁড়া। এই না, ওরাও করবে। আরে আছি, আমি তো আছি। ঠিক আছে বাবু, বলে কোথায়? হ্যাঁ রেডি, রেডি, চলো নাও। রেডি রেডি, চলো। থ্যাংক ইউ। আরে বাবা, ইন্দ্রপতি কি অনেকে কেক খাইছে? না,
তাহলে তো ইন্দ্রপতি মনকে কেক খাবে নাকি? এসো। এই আমি আবার কেন? আমার লজ্জা পাই এসো। তাড়াতাড়ি এসো। এই এই ফটো নেবে কি? অবশ্যই দাও দাও ক্যামেরা নিয়ে দাও ক্যামেরা দাও তুমি। চলো। রেডি? হ্যাঁ। চলো। থ্যাংক ইউ। এই আঙ্কেল আন্টি কে দাও। দেখি দেখি ছবি তুলি। দেখি। এই আঙ্কেলকে ভুলো না। দেখি দেখি। হ্যাঁ একদম ঠিক আছে। এই বললেন না কফিটা নিয়ে এসো। আন্টি জাস্ট মিট প্লিজ। চলো। আরে এটাই তো সারপ্রাইজ। এই হাতটা দাও। আরে দেখি একদম দাও। হ্যাঁ হ্যাঁ এক না কেমন ভাবে তুমি দেখি দাও। ঠিক আছে বসতে কি দেখি দাও। হ্যাপি নিউ ইয়ার টু বোথ অফ ইউ। থ্যাংক ইউ। এই কেকটা নাও। হবে তো। এই ছোটটা আরে কেন হবে না দেখি না দেখি দাঁড়াও হ্যাঁ একদম ঠিক আছে এই কেকটা নিয়ে দেও। তুমি ভয়ে প্রিয় হবে কি আনন্দ লাগিছে এই আমি দেখেছিস কোন না কেউ গান গাইছে হ্যাঁ এই সময় কিন্তু একটা গান হলে জমে দেবো তুই গান না ছোটটা। হ্যাঁ তুই তুমি গান গান। আমি হ্যাঁ গান হ্যাঁ আর তবে একটা গান জানতে পারি কি গান সেটা হলো খিচকা খিচকা সত্যি শোনো তুই পারিসও বটে তবে এই ব্যাপারে তোরা একজনকে বলতে হবে কে বাবা? হ্যাঁ মা এটা তুমি গাইবে। না 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 বাবা বলেছে আরে বাবা তো আমি গানটা পারি না। আরে করো না আরে না আমি গানটা ছেড়ে দিতে সময় পারি। মা আন্টি প্লিজ আঙ্কেল শুনেছেন ওয়াই উই শুড বি ডিপ্রাইভ আমরা তো শুনিনি এবার কিন্তু তুমি আর বেরোতে পারবে না শুরু করো আরে শোনো শোনো সকলে এত করে বলছে তুমি অন্তত দুটো লাইন করো হ্যাঁ করো ঠিক আছে দাঁড়াও আমি দেখছি। দু লাইন গাইবো। হ্যাঁ হ্যাঁ একদম হ্যাঁ ঠিক আছে করো আমি এক্সিলেন্ট 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 বাবা কি সুন্দর গান করছেন কি বাবা কি সুন্দর গান করছে গো আর এই ঝোলা হ্যাঁ। ঝোলাটাকে বলি তোর কার্ডটা শুরুতে দিয়ে দে। আমাদের একদম তো হয়ে গেছে। এই একদম না। আমি একটু আগে দিয়ে এসেছি একেবারে রাশি করে এই খেতে মাত্র সম্ভব এই জানো তো আমরা সচরাচর কাটলেট খাই না বাট ইট ওয়াজ সো নাইস তাহলে তোমার জন্য আরেকটু দিতে বলি। এই একদম না নো নো এই একদমই না তাহলে ওর কালকে অফিস যাওয়া বন্ধ হয়ে যাবে মাওনি হ্যাঁ বাবা। একটা সারপ্রাইজ তো হলো কিন্তু আর একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজ আবার আর কি বলতো? আচ্ছা আমরা বলতো আজকের এই ঘরোয়া টি পার্টি রিমার্কেবল ব্যাপারটা কি কি বাবা? শোনো এই মার্ক করে দেখছি মার্কার লাগছে ওটাকে ছাড়ো তো তুমি বলো। আজকের এই ঘরোয়া টি পার্টি রিমার্কেবল ব্যাপার হলো একটু আগে যা যা কিনি এমনকি আমাদের জামাই বাবাজির পছন্দের পুডিং কাটলেট এই সব কিছুর নির্মাতা তোর মা ওমা তাই নাকি আর মা কিন্তু সব নিজের হাতে বানিয়েছে। Exactly. বিমলাকে একটু হাত লাগাতে দেয়নি। ইজি এটা অসাম তুমি কি বলো তো জামাই সঙ্গে? আরে তোমার জামাই তো আমাদের এখন ঘরের ছেলে কি বল শোনো হ্যাঁ তা তো অবশ্যই আর শেখর কাকা যখন অনুমোদন দিয়েছে হ্যাঁ তবে
আজকের দিনে শেখর কাকা থাকলে আরো ভালো হতো। হ্যাঁ বাবা থাকলে সম্পূর্ণ হতো। আর বিজনেস নিয়ে ভীষণ বিজি বাবা। আর কাকাবাবু বাবার ছোটবেলার বন্ধু। তবে 1-3 মাস পরে যখন সবাইকে নিয়ে বড় বড় অনুষ্ঠান যাবে তখন অবশ্যই বাবা থাকতে পারবে। আর তারপর তো 3 মাস পরেই আচ্ছা ইন্দ্র, হ্যাঁ তুমি বিদেশ থেকে ফেরার পর প্রায় বাড়িতে আসতাম, আমিও বেশ ফুরফুরে ছিল। ও মা, যেই 3 মাস তুমি এ বাড়িতে আসতে পারো তখন যদি অনেকে দেখতে খাওয়া দাওয়া বন্ধ, সাজুগুজু বন্ধ। না, এটা কিন্তু লেটফুল হচ্ছে। বাবা মার সামনে হ্যাঁ ওই 3 মাস ফ্যাক্টরিতে ভীষণ কাজ করেছিল। আই ওয়াজ ভেরি বিজি দে। হ্যাঁ, ব্যস্ত মানে ভীষণ ব্যস্ত। আম্মা নিজেও মনে হয় এত ব্যস্ত থাকে না। ছিলই তো, সেবার মতো তো সবই ওর হাতে ছেড়ে দিয়েছেন। বুঝলে ইন্দ্র, হ্যাঁ আজ যে আমার কি আনন্দ হচ্ছে কি বলবো। ওর নাম ইন্দ্রপতি। ওই হলো, অত বড় নাম ধরে আমি ডাকতে পারবো না, আমি ছোট্ট করে ডাকবো ইন্দ্র। হ্যাঁ, কি বল? শিওর শিওর তাই আমিও কিন্তু তাই। নো প্রবলেম। বুঝলে বাবা, তোমার বাবা আমার ছোটবেলার বন্ধু, তবে উনি একজন বিরাট বড় শিল্পপতি, সেখানে আমি কোথায়? তবে দেখে নিও, তোমাদের বিয়ের পর আমরা দুজনে মিলে বিরাট বড় বিজনেস স্টার্ট করে তুলবো। হ্যাঁ, তখন কিন্তু আমরা রাইভেলস নই, এক হয়ে কাজ করবো। For what cause and higher price. What will profit? আচ্ছা, আজকের দিনেও তোমাদের সেই বিজনেস আর বিজনেস। এই অনেক এই একদম ভুলে গেছি। আরে কি করছিস? জিতে রহো বেটা, বড় শিল্পপতির বউ হয়ে দেশের মুখ উজ্জ্বল করে দিবি। ছোটা খুব খারাপ হচ্ছে কিন্তু। খুব খারাপ হচ্ছে কিন্তু। শোন, তোর কাছে একটা রিকোয়েস্ট, বরকে বলে এই যে হবু জামাই তুমিও শোনো। I am always. শোন, বরকে বলে কারখানা কর্মীদের সুযোগের দিকে একটু নজর দিতে বলিস। হ্যাঁ, আরে ওই আয়না টায়না করে একটু বন্দোবস্ত করে দিস। দাঁড়া শুনবো, ওই মাইনে বাড়ানো, লেবার প্রবলেম এসব থাকবে, তুই এসব বুঝবি না। তুই বরং এক কাজ কর, ইনকাম জিন্দাবাদ কর আর ভেসে ভেসে বেড়া। আসল কথা কি জানিস, আমাদের দুই ব্যয় অরস্থানে বৃহস্পতি ফল সম্ভ কর্তবৃদ্ধি। বুঝলি? তবে বাবা, এরা ডিপ্রাইভ হতে থাকলে দেওয়ালে পিটিয়ে একদিন রেজিস্ট করবে, করুক না। এসেছিল না স্ট্রাইক করতে, দিয়েছি টাইট করে তোর ওই শ্রেণী সন্তান সন্তান সব একটা করে দিতাম। বুঝলে বাবা, তোমাকে একটা কথা বলি, আজকের দিনে যদি বড় হতে চাও, অথচ গায়ে যদি আচরণ লাগাতে না চাও, তাহলে বাবা কিছু লোককে তোমার পেটাও বানাতে হবে। হ্যাঁ, কিছু মাথাওয়ালা লোককে তোমার হাতে রাখতে হবে। হ্যাঁ, প্রজেক্ট হবে, তা সে পরে ঠিক উসুল করে নেওয়া যাবে, কি বলো? ও মাইদি ভাই, আর তোমাদের তো একটা কথা বলাই হয়নি। আরে এবার আমি ইলেকশনে দাঁড়াচ্ছি এমএলএ পদে, অবনীশটা কিছুতেই শুনছেন না। তুমি ভোটে কোথাও? দাদার বাচ্চা আছে, কিন্তু দারুণ খবর। বাবা তোমার হয়তো পয়সা আছে, কিন্তু লোক বল কোনো ব্যাপারই না। ওই বাইকের তেলের খরচ আর এই সপ্তাহান্তে কিছু থোক এমন ধরে দিলে লোকের অভাব হয় না। একটু মগজ ধরাই, ব্যাস খেলা পাবে। তুই আবার শুরু করলি। বললে পরে শুনছে নাকি? যত বলছি জেনারা এখনো ব্যস্ত আছে, তবুও বলছি না তো। কি মুশকিল কাণ্ড বলো দেখি। কে শুনছে না, কি শুনছে না? এই যে খানা খানা বলছে, হট্ট করে নেকলেস করে কি ফেকলা। তাই ভাবলাম আপনার জন্য একবার জিজ্ঞেস করে আছি। কি বাবা, এখানে আইবো? মা বুঝেছি, ওই হাড় করে নেকলেস করে মানে শ্যাকড়া। শ্যাকড়া এসেছে। বললেন তুমিও পারো বটে, ভেতরে গিয়ে বসতে বলো, আমি আসছি। ঠিক আছে, বলছি গিয়ে বসতে। যত সব এগোর বেগোর কাণ্ড রে বাবা। এই অনেক হ্যাঁ না, চল, হাতে আর সময় নেই। গয়নাগুলো ডিজাইনের ব্যাপারটা দেখি। কিন্তু তানিশকে তো যাবোই। আরে ওখানে তো ডায়মন্ডের ডিজাইন গুলো দেখবো। ভিকি বাবু পাঠিয়েছে, নতুন আনতে পেয়ে যাবো। আর চলে আয়। হ্যাঁ হ্যাঁ চল। এই ইন্দ্র, তুমি একটু বসো প্লিজ, আমি আসছি। আমি আসি আন্টি। হ্যাঁ হ্যাঁ এই সোনা, হ্যাঁ, তুই আয় না। না না আমি যাবো না, তোদের মেয়েদের ব্যাপার তোরা জান না রে। বুঝলে ইন্দ্র, হ্যাঁ বাবা তোমার মা বেঁচে থাকলে হয়তো এ বিয়ে মেনে নিতেন না। অ্যাকচুয়ালি ওনার পছন্দ স্যার
হিরেন মিস্ত্রির মেয়ে। তবে বাবা এবার আমিও কম যাচ্ছি না। তোমার একটা কথা বলি, এবারে অ্যাসেম্বলিতে যাচ্ছি সিও ধরে না, এলাকার ভুট্টা সিরাপ সব আমার হয়ে কাজ করবে। হ্যাঁ খরচ একটু হবে, তো আমি পকেটে গুছগুছ করে নেবো, কি বলো? ইয়েস, এই যুদ্ধে নেমে জয়টাই আসল। এসব ডেমোক্রেসি পেরে বলেছো তো, হ্যাঁ, আমার যোগ্য জামাই। দেখে শোনো, হ্যাঁ বলো। একটু আগে ওই যে গয়নার ব্যাপারে যে তাচ্ছিল্য করছিলিস না বাবা, ওটা ঠিক না। ওটা মেয়েদের সেলফ রেসপেক্টের একটা চিহ্ন, বুঝলি? হ্যাঁ হয়তো ঠিকই। হ্যাঁ আসলে আমারও মনে পড়েছে, মানে ও বলেছিল। ওর আবার কি মনে করলো? আরে কিছু না, এমনি। এই ব্যাপারটা কিন্তু খুব সন্দেহজনক। বাবা মনে করে এসে উঠলো তো। হ্যাঁ কল্যাণ, এই দেখো কে এসেছে। হ্যাঁ শোনো, তোমাদের দুজনকে আজকে একটা ভুল মন্ত্র বলি। দেখো, ফার্স্ট ইউ yourself, সেকেন্ড ইউ yourself, and last you yourself. ওইসব ফ্যামিলি, সমাজ এসব মনে হয়েছে কি বাবা একেবারে তলিয়ে গেছে। আপনারা চলে চেনবো সাদা প্যান্টুর, সাদা জামা, মাথায় টুপি, লম্বা হচ্ছে। আপনার কথা বলছে, আপনাকে চান। কে এসেছি? আগে আমি যে বলতে পারছি না। কালো বেড, কালো টুপি মানানসই। আগে বলছেন তো ইন্সপেক্টর পুলিশ, কোথাকার পুলিশ? একেই বলছেন পুকুর থেকে আছে, এই পয়েন্টের পুকুর থেকে এসেছে। ও, ঠিক আছে তুই পাঠা। এই বাবা, পাঠানো তো পাঠানো, মানুষ গো। হাতে পুলিশ, হাতে নাকিও আছে। আচ্ছা ঠিক আছে, তুমি ভদ্রলোককে এখানে পাঠিয়ে দাও। ঠিক আছে, আসন্ন ইন্সপেক্টর বাবু আছে। রজত পাঠিয়েছে। হ্যাঁ আমার পাশে সাউথের দিদি, বুঝলে বাবা, এদের তো হাতে রাখতে হয়, কখন কাকে কাজে লাগে কেউ বলতে পারে? আপনি মিস্টার নিলয় শেখ? হ্যাঁ আপনি? আমি সাব ইন্সপেক্টর তিনকড়ি হালদার, পদ্মপুকুর থানা থেকে আসছি। বসুন। সিগারেট? নো থ্যাঙ্কস, কেন ঠান্ডা? থানায় তবে অন ডিউটিতে। আচ্ছা আপনি কি পদ্মপুকুরে নতুন? হ্যাঁ নতুনই। তা আপনি এই সময় রজত পাঠিয়েছেন? আপনি সাউথে বিজি? না না, আমি পদ্মপুকুরে জয়েন করেছি এই দিন পাঁচেকের মতো করে, তাই বিশেষভাবে কারোর সাথে আলাপ করে। আচ্ছা ভাই আমি এখানে এসেছি দু চারটে খবর জানি। আপনাদের মোবাইলগুলো আমাকে একটু সুইচ অফ করে দেবেন প্লিজ, কেন? এটাই আমাদের স্টাইলের পর। কিন্তু থ্যাঙ্কস এলা বাবু। হ্যাঁ শিওর, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি এখানে খবর? হ্যাঁ, আজ বিকেলে একটি মেয়ে কার্বলিক অ্যাসিড খেয়ে মারা গিয়েছে। আচ্ছা, বুঝতে পারছেন? সুইসাইড। ও ভেরি স্যাড। কিন্তু তার সঙ্গে আমাদের সম্পর্ক? মেয়েটির বাড়ি থেকে একটি ডায়েরি ও চিঠি আমি উদ্ধার করেছি। অভিভাবকের মেয়েটি হয়তো বিপদে পড়ে নিজের নাম পাল্টে ফেলতে বাধ্য হয়েছিল। ও হ্যাঁ, আসল নাম আমি ডায়েরিতেই পেয়েছি। হ্যাঁ, মৌসুমী রায়। মৌসুমী রায়? চেনেন নাকি মেয়েটিকে? মানে মনে আছে? না কেমন যেন শোনা শোনা লাগছে। সেটাকে মেয়েটির সঙ্গে আমাদের কি সম্পর্ক বলুন তো? আপনার ক্যান্সার রয়্যাল এন্টারপ্রাইজে মেয়েটি একটি সময় কাজ করে। সে তো অনেকেই কাজ করতো দিন করে বাবু। না 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 না, মেয়েটিকে একেবারে সাধারণ পর্যায়ে ফেলবেন না মিস্টার শেখ। দেখতে শুনতে খুবই সুন্দর এবং বেশ কাজের। ও হ্যাঁ, আমি তার বাড়ি থেকে একটি ছবিও উদ্ধার করেছি। আপনি দেখলে হয়তো চিনতে পারবেন। একবার দেখবেন না ছবিটা? এদিকে
আপনি তাহলে চিনতে পেরেছেন? এবার আমার মনে পড়েছে মেয়েটি আমার কনসার্নেই কাজ করতো, আমি তাকে বিতাড়িত করছি। বাবা তাহলে কি সেই জন্যই মেয়েটি চুপ করে বসে থাকতে বলে বস, তাহলে ও ঘরে যা। কেনাই গো ও ও থাকলে কোনো প্রবলেম নেই তো। ভাই পরিচয় করে দিই, ও হলো বোস ইন্ডাস্ট্রি কোম্পানির শেখর বোসের ছেলে ইন্দ্রপতি বোস। অ্যাকচুয়ালি ওর থেকে আমার মেয়ের অন্যার বিয়ে, তাই আজকের এই ও আপনাদের বিয়ে? না ইন্দ্রপ্রতিম বাবু, আপনি বরং এ ঘরেই থাকুন। কিন্তু কিঙ্কলি বাবু, কতদিন আগের ঘটনা, স্টেট কেস, তার সঙ্গে সুইসাইডের কি সম্পর্ক? আপনার কথা মানতে পারছি না। কেন? কেন পারছি না? হ্যাঁ, চাকরি যাওয়ার পর মেয়েটির সাথে যা যা ঘটেছে তা হয়তো ঘটতো না যদি না মেয়েটির চাকরিটি যেত। হয়তো পরের পর ঘটনাগুলোই মেয়েটিকে সুইসাইড করতে ইন্ধন জুগিয়েছে। হ্যাঁ, আসলে এবার আমার পড়েছে। অ্যাকচুয়ালি মেয়েটি আমার কনসার্নে কাজ করতো, ভালোই কাজ করছিল, দেখতে শুধু ভালো। গোল বাঁধলো পুজোর পর, সকলে মিলে স্ট্রাইক করে বসলো। কি না মাইনে বাড়ে দাও, বুঝতেই পারছেন, রিফিউজ করলো। রিফিউজ করলেন কেন? আপনি ওভাবে কথা বলছেন কেন? তো আপনার যদি তাই মনে হয়, I'm very sorry, Mr. Singh. It's okay. দেখুন কিঙ্কলি বাবু, ব্যবসা আমার, আমি কাকে রাখবো কাকে রিফিউজ করবো এটা আমার সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার। কিন্তু বাবা চাকরি তো আর চাইলে পাওয়া যায় না। এই, তোর কি সব ব্যাপারে কথা বলতো? ও ছিল দলের পান্ডা, আজ চাকরিটা গেল। আয় এরপর আর চাকরি থাকে? চাকরি তো যাবেই। কেন থাকবে না? মেয়েটার অবস্থা ভাবো তো একবার। দেখো সৌম্য, আজকে যদি এটা মানি তারপর বলবে এটা দাও ওটা দাও। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, ওই বলার চেষ্টা করবেন কিন্তু বলতে দেবেন। এটি কি দোষ? সে তো চাইতেই পারে, আমরা চেষ্টা করি না যাতে আমাদের জিনিস বাজারে বেশি দামে কাটে। আমি হলে রেখে দিতাম। তোর এই ইনকাম ছিন্নভাগ আমাদের পছন্দ না, তাই মেয়েটি চাকরি গেল। তারপর কি হলো অবশ্য খোঁজ রাখিনি, রাখার চেষ্টাও করিনি। আচ্ছা, কিঙ্কলি বাবুর ডেট সিক্রেট কিন্তু ট্রাভেল ট্রাবল? হ্যাঁ, হ্যাঁ, তার প্রকার ট্রাবল বলতে পারে। বাবা জিজ্ঞেস করছে তোমাদের কি খুব দেরি হবে? না কেন বলতো, মা ডাকছে। হ্যাঁ আহ, বাবা, মা জিজ্ঞেস করছে তোমাদের কি খুব দেরি হবে? না না, বললাম তো দেরি হবে না। কিন্তু আমি তখন উঠবো না মিস্টার সেন। কেন? তার মানে কথাবার্তা শেষ হয়নি। না না মা, তুই যা, তোর মাকে বল আমি এক্ষুনি আসছি। কিন্তু আমার যে ওকেও দরকার মিস্টার সেন। না, ওকে আপনার কোনো দরকার নেই। আমার যা জানার আমি সব বলে দিয়েছি, এবার আপনি দয়া করে আসতে পারেন। কি বলছো বাবা? উনি তো দেখছি পুলিশের। আগে আমি সাব ইন্সপেক্টর তিন করি হালদার কতপুর থানা থেকে আসছি। এখানে একটা এনকোয়ারিতে এসেছি। আপনার এই মোবাইলটা আমাকে একটু সুইচ অফ করে দেবেন প্লিজ। মোবাইল? রাইট। হ্যাঁ, আজ বিকালে একটি মেয়ে কার্বলিক অ্যাসিডকে আত্মহত্যা করেছি। সে কেন খেলো? চাকরি হারানোর পর বোধহয় মনে করেছিল বেঁচে থাকার আর কোনো মানে হয় না। আমি আমি আমার কনসার্ন থেকে দাঁড়িয়েছি, তাই বলে এই নয় যে মেয়েটাকে suicide কত বয়স হবে মেয়েটির? আরে 23 হবে। আপনি রয়্যাল এন্টারপ্রাইজ থেকে ছাঁটাই হওয়ার পর কি হয়েছে জানতে চাইছেন? আচ্ছা তার কি আমরা জানি বলুন তো? আপনি কি একেবারেই কিছু জানেন না মিস্টার বোস? ও, তার মানে আপনি বলতে চান এ ব্যাপারে হয় ও তাহলে এই কেউ না কেউ কিছু জানে। আগে হ্যাঁ, আপনি তাহলে শুধু বাবার সঙ্গে দেখা করার জন্য এখানে আসেননি? থাকে না। এ ব্যাপারে সম্পর্কিত কিছু পারলে নিশ্চয়ই। হ্যাঁ, তা কিছু কিছু পেরেছি বই কি। তার মানে আপনি বলতে চাইছেন ওই মেয়েটির মৃত্যুর জন্য আমরা দায়ী? মনি, তুই চুপ কর, আমি কথা বলছি। কিঙ্কলি বাবু আসুন না, আমি আর আপনি ব্যাপারটা নিরিবিলিতে সেটেল করে দিই। আপনার কথা ভুল হচ্ছে মিস্টার সেন। উনি তো আমাকেও এখানে থাকতে বলেছেন। তার মানে উনি বলছেন হয় আমি না হলে ইন্দ্র। আমি মৌসুমী রায় বলে কাউকে চিনি না। আরে মৌসুমী রায় বলে তো আমিও তো কাউকে চিনি না। কি নাম বললেন? মৌসুমী রায়। কই না, আমিও তো ওনাকে কাউকে চিনি না। হ্যাঁ, বিপদে পড়ে বা অবস্থার ফেরে অনেকেই অনেক সময় নাম বদলে ফেলে। এই মেয়েটিও হয়তো তাই করেছিল। স্বাভাবিক। আমি একটা জিনিস বুঝতে পারছি না, কিঙ্কলি বাবু চাকরি যাওয়ার পর কি এমন ঘটনা ঘটলো এই মেয়েটাকে সুইসাইড করতে হলো? যা হয় তাই হয়েছে।
মেয়েটির বন্ধু বান্ধব বা অভিভাবক সেরকম কেউ ছিল না। ফলে প্রথমে অর্ধাহার, তারপর একেবারে অনাহার। তবে মাসখানেক পর কোথায় মনে হলো এবার সুদিন ফিরছে। ওই যে কর্মতলা মোড়ে ওখানে একটা চাকরি ছুটে গেল, ক্লোথিং সেকশনের কাউন্টার গার্ল। চেঞ্জ স্টোর আমাদের জিনিসপত্র সব তো ওখান থেকেই আসে। বেশ ভালো কনসার্ট। ওখানেও গোল বাঁধলো। হ্যাঁ, সবে মাস দুয়েক চাকরিতে ঠিক হয়ে বসেছে মেয়েটি। এমন সময় ম্যানেজারের হুকুমনামা সই হয়ে এলো, চাকরি নেই। কি হলো? ওই কোনো কাস্টমার নাকি তার নামে কমপ্লেন করেছে, চাকরি যাওয়ার কারণটাও নাকি তাই। কবে ঘটেছিল ঘটনাটা বলতে পারি? এই তো গেল বছর জানুয়ারি শেষে। মেয়েটিকে কিরকম দেখতে বলুন তো? আপনি একবার একটু এই দিকটায় আসবেন প্লিজ। না! কি হলো অনিল? বোধহয় ছবিটা দেখে চিনতে পেরেছে, তাই না? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। সবই তো আপনার জন্য। কেন মেয়েটিকে আপনি আপসেট করে দিলেন? ভুল বলছেন, উনি নিজেই আপসেট হয়েছেন। সেটাই তো আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে, কেন? এটা জানার জন্যই তো এখানে আসা। তবে এখনো জানতে পারি। দাদা, আমি একটু মেয়েটাকে দেখে আসি। আশ্চর্য দিন করি বাবা। আজ এমন একটা আনন্দের দিন, আপনার জন্যই পণ্ড হয়ে গেল। আমারও এই আলোক পত্রিকা হাসপাতালের ডেড বডিটার দিকে তাকিয়ে মনে হয়েছিল কত আমোদ আল্লাহ জীবন কোথা থেকে তারা এসে যাবে, বিশ্রীভাবে সবটা পণ্ড করে দিয়ে গেল। এবার আমি একটু ছবিটা দেখতে চাই কিঙ্করি বাবু। তাকে না সেটা আপনার সময় নিয়ে দেখাবো। আমি তো বুঝতে পারছি না আপনি কেন। আমি আর পারছি না, আমার মাথাটা বড় ধরেছে। আমি ভিতরে যাই, কি বলেন? তাকে না আমি তো বলি না। কিন্তু কেন? এই ধরুন আপনি এখন বিপদে গেলেন, কিন্তু আবার আপনাকে এই ঘরেই আসতে হবে। দেখুন আমরা আমরা যাতায়াতের কষ্ট। দেখুন আমরা কেউ ক্রিমিনাল নই, আমরা রেসপেক্টেবল সিটিজেন। রেসপেক্টেবল সিটিজেন্স। ইয়েস। আচ্ছা, এই রেসপেক্টেবল আর ক্রিমিনাল এই দুটো শব্দের মধ্যে তফাৎটা খুব পরিষ্কার। আমার কিন্তু দেখা যায় মানে তুই কতটা রেসপেক্টেবল আর তুই কোনখান থেকে ক্রিমিনাল, এর প্রশ্ন আমাকে যদি কেউ করে আমি তো তার জবাব দিতে পারবো না। আচ্ছা, এর মধ্যে যে আমি আছি তা বোধহয় আপনি গোড়া থেকেই জানতেন না। হ্যাঁ, মেয়েটি ডায়েরি পড়ে আমার তাই মনে হয়েছিল। সত্যি আমি তাহলে দায়ী, তাই না? না না মিস সেন, আপনি একা দায়িত্ব, আপনি এবং আপনার বাবা দুজনে খানিকটা দায়িত্ব বটে। আচ্ছা, অনেক কি করেছিল? ছোটদা, ম্যানেজারের কাছে আমি যে কমপ্লেন করেছিলাম তা খুব সাধারণ নয়। সোজাকে ম্যানেজারকে বলেছিলাম ওই মেয়েটি আমার দিকে তাকিয়ে অসভ্য ইঙ্গিত করছে, অশ্লীল রসিকতা করছে। কিন্তু কেন বললেন এই কথা? বলছি, আমি সেদিন ওখানে গিয়েছিলাম একটা লং কোট টাই করতে। কোটটা নিয়ে হেড অ্যাসিস্ট্যান্ট বলল, এই কাটটা বোধহয় আপনাকে ঠিক ফিট করবে, এটা এই রকম ধরনের খুব ভালো মানে। এই বলে মেয়েটির কাঁধের সঙ্গে লাগিয়ে আমাকে দেখালো। দেখলাম সুন্দর মানে, কিন্তু কি জানি আমারও কেমন যেন জেদ চেপে গেল। বললাম না, ওই কোটটাই আমি নেব। কিন্তু পরে দেখি একেবারে মানায়নি, বিশ্রী দেখাচ্ছে। ঠিক সেই সময় আয়নায় চোখ পড়লো, দেখলাম মেয়েটি আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে, যারা বলতে চাইছে মেয়েটিকে কি বিশ্রী দেখাচ্ছে দেখো। রাগে আমার পা থেকে মাথা অব্দি জ্বলে উঠলো। কোটটা হেড অ্যাসিস্ট্যান্টের গায়ে ছুঁড়ে ফেলে দিয়ে ছুটে গেলাম ম্যানেজারের কাছে। ওই চেন স্টোরের মালিক আমার এক বান্ধবীর বাবা। তারপর তো সবই আপনাকে বলেছি। জানেন, মেয়েটি যদি বন্ধ নয় গোছের কিছু হতো তাহলে হয়তো কমপ্লেনই করতাম না। কি নাম বললেন? পামেলা রায়। না মানে অনি। মিস সেন, আপনার বাবা কোথায় গেলেন? হ্যাঁ? আপনার বাবা কোথায় গেলেন? বাবা পাশের ঘরে
আসুন, আপনি কথা বলবেন তার সাথে। এই ছোট্ট একটু বাবাকে রেখে দে না। Excuse me. Hello. Yes, speaking. আচ্ছা ইন্দ্র, হ্যাঁ পামেলা রায় নামটা শোনার পর থেকে তোমার মুখের চেহারা পাল্টে অন্যরকম হয়ে গেছে। তুমি কি তাকে জানতে? ওই আর কি। বুঝেছি, তুমি তাকে শুধু জানতে না, বেশ ভালো করেই চিনতে। তাহলে কি তার রকম ফেরার সুযোগ নিয়ে তুমি ছি! আজ বুঝতে পারছি ওই 3 মাস কেন তুমি এদিকে আসোনি। বিশ্বাস করো অনেক, ওই 3 মাসই শেষ। আমার সঙ্গে সত্যি আর তার সঙ্গে দেখা হয়নি। আর এই আত্মীয়তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমারও কিছুক্ষণ আগে পর্যন্ত এই ধারণাই ছিল যে ওই ব্যাপারে আমার কোনো সম্পর্ক নেই। বলছি এই ব্যাপারটা তোমার আর আমার মধ্যেই থাক। তুমি কি বোকা ইন্দ্র? ইন্সপেক্টর বাবু কিন্তু টানলেন কেন? বলছি আজকে সন্ধ্যে থেকে ওর উপরে খুব স্টেইন গেছে, যদি ওকে একটু না না মিস্টার, আপনি যেতে পারেন। না, আমি এখন যাব না। উনি কেন ওখানে যেতে চাইছেন না আমি বলি মিস্টার বোস। এখন যদি উনি এই ঘরে না থাকেন, আমার এনকোয়ারির বাকিটা না শোনেন, তাহলে তো ওনার মনে হতেই পারে যে সব দোষ তারই। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। আমি খানিকটা দায়ী, পুরোটা নয়। কিন্তু আমি আপনাকে ঠিক বুঝে উঠতে পারছি না। ও কারণ আমাকেই বা বুঝতে যাবেন কেন? ও নমস্কার, আপনি এসেছেন থানা থেকে। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, ফোনটা রিসিভ করবেন নাকি? ফোনটা কেটে সুইচ অফ করে আমায় দিন। আপনাকে কেন? আগে আমি পদ্মপুকুর থানা থেকে আসছি। নাম 3 কোড়ি হালদার, সাব ইন্সপেক্টর। হ্যাঁ, সবই তো বুঝলাম, কিন্তু এতে আমাদের কিছু করার আছে তো বলে মনে হয় না তিনকড়ি বাবু। মা, আমরাও কিন্তু ঠিক ওই ভুলটাই করেছিলাম। কাজে তুমি আপনি দেখছি আমার মেয়ের মনে একটা বড় ছাপ ফেলেছেন তিনকড়ি বাবু। অনেক ভেতরে যাও। না, আমি এখন যাব না। কেন মেয়েটিকে মরতে হলো তা আমাকে জানতে হবে। কি বলছিস কে তুই? উনি ঠিকই বলছেন মিসেস সেন। আপনি বোধহয় আমার স্বামীকে ভালো করে জানেন না। রিসেন্ট উনি এমএলএ পদে দাঁড়াচ্ছেন, আর খুব শিগগিরই মিনিস্টারও হয়ে যেতে পারে। আমি সবই জানি মিসেস সেন। এবার যদি দয়া করে একবার মিস্টার সেনকে খবর পাঠান খুব ভালো হয়। হ্যাঁ, উনি আসছেন। সমু কখন? ও হ্যাঁ, আপনাদের দুজনকেই জিজ্ঞাসা করছি। আপনার ছেলে অর্থাৎ আপনার সর্দা একটু নেশা টেশা করেন, মানে মোটা শক্ত। কি বলছেন কে তিনকড়ি বাবু? এই বয়স মদ খাবে? কেন ঢাকছো মা? উনি কিন্তু সবই জানেন। তোর কি এই সময় এই কথাটা? চাকরিটাও সে হারায়। মিস সেন কুপিত হয়েছেন। হ্যাঁ, বছর চাকরি চেষ্টা করেছিল কিন্তু পাইনি। তাই এবার ভাবলেন ও একটু রকম ফেল করে দেখবেন, তাই নাম বদলাতে হলো। প্রথমে নাম ছিল মৌসুমী রায়, এবার নাম বদলে হলো পামেলা রায়। ঠিক। এবার বলুন তো মিস্টার বোস, না মানে বলুন ইন্দ্রপ্রদীপ বাবু। পামেলা রায়ের সঙ্গে আপনার প্রথম কবে দেখা হয়েছিল? পামেলার সঙ্গে প্রথম দেখা হয়েছিল ওই প্যালেস মাসাজ ক্লিনিকে। মানে একটা লোক শক্ত করে তার হাতটাকে চেপে ধরেছে, আর মেয়েটা প্রাণপণ চেষ্টা করছে তাকে বাধা দেওয়ার। মেয়েটাকে দেখে আমার কেমন যেন একটা মায়া হলো। ওই লোকটির হাত থেকে ছাড়িয়ে ম্যানেজারের সঙ্গে কথা বলে মেয়েটিকে নিয়ে বেরিয়ে এলাম। হ্যাঁ, মেয়েটিকে দেখতে খুবই সুন্দর, চোখ দুটো। তারপর কোথায় নিয়ে গিয়ে তুললেন তাকে? ওই পাশের রয়্যাল হোটেলে। কোনো কথাবার্তা হয়নি? হ্যাঁ হয়েছিল। নাম বললে পামেলা রায়। দুবার চাকরি হারিয়ে খানিকটা জেনে শুনে এই চাকরিটা নিয়েছিল। শুনে আমার কিরকম একটা মায়া হলো। কথা থেকে জানতে পারলাম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তার কেউই নেই, তাই তাকে নিয়ে বেরিয়ে এলাম। তারপর থেকে 15 দিন পর ঠিক করলেন যে পামেলা রায়কে আপনার সঙ্গেই রেখে দেবেন, তাই না? ইন্দ্র, অবাক হচ্ছ কেন মা? ওরা দেখেই শেষটা বোঝা যায়। যাক, তুমি বলো তো। হ্যাঁ, 15 দিন বাদে আবার তার সঙ্গে দেখা হয়। কেন জানি মনে হলো তাকে নিঃসঙ্গ অবস্থা ছেড়ে যাওয়াটা অন্যায়। তাই আমার এক বন্ধুর ফাঁকা ফ্ল্যাট এনে রাখলাম।
তারপর থেকে পামেলা রায় আপনার সঙ্গেই থেকে গেল কেমন? দেখুন দিন করে বাবু, আমি চাই না আমার বাড়িতে এই আলোচনাটা হোক। মেয়েটিকে আপনি প্রথম তাড়িয়েছিলেন। এটা ছিল আমার বিজনেস ম্যাটার। ও হ্যাঁ, মিস্টার বোস, মেয়েটি কিন্তু আপনাকে ভালোবেসে ফেলেছিল আর আপনি আচ্ছা, আমার মৌতটা কি খুব অস্বাভাবিক? আর ওই মোহটা ওই 3 মাস ছিল, যে 3 মাস তুমি এদিকে আসো না। আপনার আর কিছু জিজ্ঞাসা করার আছে আমাদের? হ্যাঁ, শেষে কি হলো? হ্যাঁ, 2 সপ্তাহের জন্য আবার বাইরে যাওয়ার কথা হয়। কেন জানি মনে হলো জেট চালার কোনো মানে হয় না। ওকে না সব কিছু খুলে বললাম। আমার আসা যাওয়ার কম দেখে ও বুঝতে পেরেছিল। ও বললো, জানতাম এসব তো আমার সইবে না। তারপর ফ্ল্যাট ছেড়ে দিলেন? হ্যাঁ, কিছু টাকা দিতে চেয়েছিলাম, নিলে না। বললে যাও, কিছু একটা জুটে যাবে নিশ্চয়ই। হ্যাঁ, মাসখানেকের মতন কলকাতার বাইরে চলে গিয়েছিলেন। সারাদিন ভাবতেন আপনার কথা। ওই ডায়েরি থেকেই সব কিছু জানা। এর বাইরে সত্যি আমি আর কিছু জানি না। উইথ ইউর ডিউ কনসেন্ট আমি কি একটু বাইরে যেতে পারি? কোথায় যাবেন? বাড়ি? না, একটু বাইরে। শিওর, আপনি যেতে পারেন। আচ্ছা, আপনি তো ছবিটা ইন্দ্রপতিতে দেখালেন না? দরকার মনে করলুম না। হ্যাঁ, মিসেস সেন, আপনি একবার দেখবেন নাকি ছবি? আমি দেখে কি করব? কই দেখি? আপনি তাহলে চিনতে পেরেছেন? না, চিনতে পারিনি। এতটা বদলে গেল যে চিনতেই পারলেন না? চিনতে না পারলেও বলবো চিনতে পেরেছি। আপনি মিথ্যা কথা বলছেন। ভদ্রভাবে কথা বলুন দিনকরি বাবু। এবং আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। মনে রাখবেন, আমাদের একটা সম্মান আছে। বড় মানুষই গরম দিয়ে কেন ব্যাপারটাকে ঢাকবার চেষ্টা করছো মা? তুমি ছবিটা দেখলে এবং পরিষ্কার বোঝা গেল যে তুমি তাকে চিনতে পেরেছো। এত রাত যাওয়ার কি আসলো বলতো? বোধহয় ইন্দ্র ফিরে। আমি দেখছি। না, তুই দাঁড়া, আমি কি দেখে আসছি। হয়তো সাম্যবাবু বাইরে গেলেন। ও হ্যাঁ, মিসেস সেন, আপনি তো ওমেন্স ওয়েলফেয়ারের প্রেসিডেন্ট, তাই না? মা, উনি কিছু জিজ্ঞেস করছেন। হ্যাঁ, উনি প্রেসিডেন্ট, কিন্তু কেন বলুন তো? সপ্তাহ দুয়েক আগে মেয়েটি আপনার ওয়েলফেয়ারে আসে, সেখানে মেয়েটির সঙ্গে আপনার দেখা হয় এবং কথা হয়। অনেকেই আসে, ও হয়তো এসেছিল। সাদা কথাই বলবো, সহ্য করতে পারবেন? বুঝলে, সময় বাইরে গেল। বাইরে গেল মানে কোথায় গেল? এখান থেকে তো ওনাকে যেতে দেখলাম না। ভিতর থেকে একটা রাস্তা আছে। উনি যদি এক্ষুনি ফিরে না আসেন, আমাকেই কিন্তু তাকে খুঁজে নিয়ে আসতে হবে, মিস্টার সেন। ও হ্যাঁ, মিসেস সেন, আপনাকে যা জিজ্ঞাসা করছিলাম, সপ্তাহের আগে মেয়েটি আপনার ওয়েলফেয়ারে আসে, সেখানে মেয়েটির সঙ্গে আপনার দেখা হয় এবং কথাবার্তাও হয়। কি ভুল বললাম? মা, সত্যি বলছো? হ্যাঁ, কিন্তু মৌসুমী রায় নামে নয়। পামেলা রায় নামে নয়, তবে কি নামে? কৌশালী রায়। বিয়ে হয়েছিল কিনা জিজ্ঞেস করেছিলেন? রীতিতে সিঁদুর ছিল। স্বামীর নাম জিজ্ঞেস করেছিলেন? বিয়ে তার মোটেই হয়নি। স্বামীর নাম জিজ্ঞেস করেছিলেন? বলেছিলাম কিন্তু বলেনি। কোথায় বিয়ে হয়েছিল জিজ্ঞেস করেছিলেন? বলেছিলাম বলেছিল সে? বিয়ে তার মোটেই কি হয়নি। বলেছিল সে? বলেছিল তার স্বামী নাকি শোভাবাজারের সেনবাড়ির ছেলে। হোয়াট? শোভাবাজারের ছেলেদের আপনি চেনেন নাকি? আমরাই তো শোভাবাজারের সেন দিনকরি বাবু। সেই শুনেই তো আমার রাগ হলো। মিথ্যা কথা কেন বললেন? আপনি যদি সেদিন কমিটিতে হ্যাঁ বলতেন, তাহলে মেয়েটি সাহায্য পেত, মিসেস সেন। হয়তো হয়তো না পেত। কিন্তু সে যে মিথ্যে কথা বলছিল, আপনি বুঝলেন কি করে? যেটা করতেই বলেছিল তার বিয়েই হয়নি। আর তারপরে এই বাড়ির নামটা তার প্রথমে মনে এসেছিল, তাই সে বলে দিয়েছিল। তাহলে সে সাহায্য চেয়েছিল কেন? এখানে সে আলোচনার দরকার আছে বলে আমি মনে করি। কিন্তু আলোচনা যে আপনাকে করতেই হবে, মিসেস সেন। মেয়েটা সে সোজা সত্যি কথা বললে হয়তো সে সাহায্য করবে, কিন্তু তা সে বলেনি। আর আমি কমিটিকে বলে যাতে সে সাহায্য না পায় সেই ব্যবস্থাই করেছিলাম। হ্যাঁ, মেয়েটা পরে হয়তো সুইসাইড করে থাকতে পারে, কিন্তু এর জন্য তো আমার কোনো দায় আছে বলে আমি মনে করি না। আর অন্যায় তো কোনো প্রশ্নই নেই। আপনি যে শুধু অন্যায় করেছেন তা নয়, মিসেস সেন। আপনি যে ঘৃণ্যতম কাজ করেছেন, তার জন্য আপনাকে সারা জীবন অনুতাপ করতে হবে। এটি মা হতে চলেছিল। না, না, এটা হতে পারে না।
হ্যাঁ, তার শেষ পরিণতি সুইসাইড। তুমি জানতে মা? নিশ্চয়ই জানতেন, সেই জন্যই তো মেয়েটি ওনার কাছে এসেছে। আচ্ছা, এ ব্যাপারে আমাদের ইন্দ্রপ্রতিম জড়িত নয় তো? না, তার সাথে সম্পর্কিত আমি সেরকম কিছু পাই। যাক, তবু ভালো। ও হ্যাঁ, মিসেস সেন, আপনার তাহলে আর কিচ্ছু বলার নেই, কি বল? এই ব্যাপারে সত্যিই যে দায় তার খোঁজ করুন, সেই ছেলেটা। গাড়িটা কি আপনারা কিছু কম, মিসেস সেন? মেয়েটি আপনার কাছে এসেছিল সাহায্য চাই, আপনি তো তাকে সাহায্য করলেনই না, উল্টে কমিটির কাছে কেসটাকে এমন ভাবে প্রেজেন্ট করলেন যাতে বাকি আর সকলের না বলে দেয়। ছি মা, বুঝছো, বলছি তুমি কি করেছো? আরে সামনে আমার ইলেকশন, আর ইলেকশন না। রয়্যাল এন্টারপ্রাইজ থেকে দাঁড়িয়েছো তুমি, চেক স্টোর থেকে দাঁড়ানো অনেক। আমি তো কোনো অন্যায় করিনি। ছেলেটিকে মেয়েটি তো ভালোভাবে জানো। আমি বলেছিলাম বিয়ে না করুন, কিছু টাকা করে দিয়ে সাহায্য তো করতে পারতো। কি বলেছিল সে? হ্যাঁ, কত বড় বড় কথা, ন্যায় অন্যায় বিবেক আরো কত কি। এইসব মেয়ের মুখে এত বড় বড় কথা মানায়? কোন সব মেয়ের কথা আপনি বলছেন, মিসেস সেন? ওই মলা কাটা টেবিলে যে শুয়ে আছে, দেখুন। আপনি চুপ করুন। আমারও একটা ধৈর্যের সীমা আছে। হ্যাঁ, কি বলেছিল সে? বলেছিল ছেলেটার বয়স অল্প, ভীষণ মদ খায়, আর বিয়ে করলে তাদের দুজনের কারণ ভালো হবে না। টাকা করে যা দিত তা তার নিজের নয়। টাকাটা তাহলে কার ছিল, মিসেস সেন? আর হয়তো চুরি। তার মানে মেয়েটি আপনাদের কাছে এই জন্যই এসেছিল যাতে ছেলেটি কোনোভাবে ফেসে না যায়, তাই না? আমার ব্যাপারটা পুরোটাই সাজানো বলে মনে হচ্ছে। পিঠে আত্মহত্যা করার দায়টা কার? প্রধান দোষী ছেলেটি। মেয়েটির কথা সত্যি হলে ওই মাতালের শাস্তি হওয়া উচিত। আর তাই করুন তাকে। তার মানে আপনি বলতে চাইছেন, যদি মেয়েটির কথা সত্যি হয়, যদি ছেলেটি চুরি করেছে, হ্যাঁ, যদি হয়, কিন্তু তা তো নয়। তখন থেকে তো বলে চলেছি কথাটা মিথ্যে। যদি কথাটা মিথ্যা না হয়, কেন বারবার এক কথা বলে চলেছে? তাহলে সব দোষ ওই ছেলেটি, কি বল? নিশ্চয়ই, যত তাড়াতাড়ি সম্ভব ছেলেটাকে অ্যারেস্ট করে কোর্টে চালান করুন। এটাই আপনার ডিউটি। আপনি চিন্তা করবেন না, মিসেস সেন, আমি আমার ডিউটি ঠিক পালন করব। তাহলে এখন আসুন। নমস্কার। কিন্তু আমাকে যে এখানেই থাকতে হবে, মিসেস সেন। এখানেই থাকতে হবে? কেন? ওই যে বললেন ডিউটি। মা, না, কিছুতেই না। তারপরে আপনি বলতে চাইছেন এ ব্যাপারে আমাদের সমুখ? চুপ করো। না, কিছুতেই না। বলো ঠিক করে বাবু, ঘটনাটা কি? বলো ঠিক করে বাবু। আসুন। আপনি বোধহয় এতক্ষণে সব জানতে পেরেছেন না? আমি একা নই, এরাও সবটাই জানে। যাকে বসুন, বসুন, বসুন। এই দাঁড়ান। শুভ, শুভ, আমি তোর মা এদের সামনে? শুনুন মশাই, সিগারেট তো একটা অনেক ছোট্ট ব্যাপার। শ্যামবাবু মদ খান, পাক্কা মাতাল। ওই আপনাদের সামনে একটা সিগারেট খেলে মহাভারত এমন কিছু অসুস্থ হয়ে যায়। এই দেখুন, দেখুন, ওনার কপাল শুদ্ধ কেমন ঘেমে উঠেছে। একটা সিগারেট এখন ওনাকে অনেক হেল্প করবে। শ্যামবাবু, নিন, আমি বলছি। আরে দাঁড়ান, আবার চুপ করে বসে থাকে। দাঁড়ান। বলুন তো শ্যামবাবু, মেয়েটির সঙ্গে আপনার প্রথম কবে দেখা? গেল বছর নভেম্বর মাসে। কোথায়?
শুনতে পাচ্ছেন না? কোথায় দেখা হয়েছিল? চিতপুরে একটা মদের দোকানের সামনে রাতে বলো থামলেন কেন তারপর? ওই ট্যাক্সিতে উঠতে গিয়ে দেখি একটি সুন্দরী মেয়ে। আমি কথাবার্তা বললাম, ট্যাক্সিতে উঠতে বললাম, রাজি হলো না। রাত তখন কটা? ঠিক মনে নেই, তবে 10টা বেজে গেছিল। মেয়েটি কি বলবে? এটি যে ওই আগে মাসাজ ক্লিনিকে কাজ করতো, সেখানকার একটি মেয়ে নাকি ওখানে অপেক্ষা করতে বলে। তারপর আপনার ট্যাক্সিতে উঠে প্রথমে রাজি হয়নি, পরে পুলিশের ভয় দেখাতে উঠে এলো। তারপর কোথায় নিয়ে গিয়ে করলেন তাকে? কাছাকাছি ওই আমারই এক চেনা বাড়িতে দুখানা ঘর খালি ছিল, তারই একটাতে। তারপর তখনই আপনি ফিরে এলেন? না, 2 ঘন্টা পর। শোভু, এ তুই কি করেছিস? আচ্ছা শ্যামবাবু, এত রাত দেখা হয়নি? হ্যাঁ, ওই প্রায় সপ্তাহ 2 পরে মনে হতে গিয়েছিলাম, বাড়ি ফিরতে রাত হয়েছিল। এত রাত করে বাড়ি ফিরতেন? তো সন্দেহ করতো না? বাড়িতে জানি আমি ক্লাবে থাকি। মেয়েটিকে কি আপনি সত্যি ভালোবেসে ফেলেছিলেন? মানে ঠিক তা না, মানে কিরকম একটা চোখে লেগে গেছিল আর কি। তারপর আসল সত্যিটা জানতে পারলেন, তাই না? হ্যাঁ, ওই একদিন গিয়ে শুনলাম ইউ আর গোয়িং টু বি আ ফাদার। আচ্ছা, বিয়ে করার কথা বলেনি? না, তবে তাকে বিয়ে করার ইচ্ছা আমারও ছিল না। কেন তার আপনাকে বিয়ে করার ইচ্ছা ছিল না বলে আপনার মনে হয়? আমাকে হয়তো কিরকম ছেলে মানুষ বলে মনে করতো, তাই হয়তো। এরপর কি করবেন বলে ভাবলেন? বিয়ে করবো, বেশ কিছু টাকা পয়সা দিতে হতো। কোথায় পেতেন এত টাকা? অফিস থেকে। তুই তুই চুরি করতিস? দেখো বলছি, এই ঘটনার জন্য তোমার ছেলেই দায়ী। আচ্ছা শ্যামবাবু, টাকাটা যে আপনার নয়, চুরি, সেটি মেয়েটি জানতো? জানি না, জানি না কিভাবে জানতে পেরেছিল না ধারণা করেছিল। যেদিন জানতে পারলো সেদিন তো টাকা নিলই না, উল্টে আমাকে আসতে বারণ করে দিল। তারপর কি আর কোনো খোঁজ পাইনি। কিন্তু আপনি কি করে জানেন? মানে আপনাকে বলেছে? না শ্যামবাবু, এরপর যখন মেয়েটির সঙ্গে আমার দেখা হয় তখন সে আর জীবিত নয়, লাশ। মেয়েটি মায়ের কাছে এসেছিল ছোটদা। আরে, সে তোমার কাছে এসেছিল? মা মানে এখানকার ঠিকানা সে তো জানতো না, তবে চুপ করে কেন আছো মা? আপনার মায়ের ওয়েলফেয়ার মেয়েটির সাহায্যের আবেদন নিয়ে এসেছে। আপনার মা কমিটিকে বলে যাতে সে সাহায্য না পায় সেই ব্যবস্থাটাই করেছে। ছি মা, একবারও ভাবলে না সেও সন্তানের মা হতে চলেছিল? উফ, আমি বুঝতে পারিনি যে সে তোর। কি করে বুঝবে? বুঝতে চেয়েছো কোনোদিন? সাইলেন্স প্লিজ। হ্যাঁ, আজ বিকেলে একটি মেয়ে কার্বলিক অ্যাসিড খেয়ে আত্মহত্যা করেছে। আপনারা কেউ তাকে সাক্ষাৎভাবে খুন করেননি ঠিক কথা, কিন্তু আপনারা প্রত্যেকে তাকে তিল তিল করে মৃত্যুর দিকে এগিয়ে দিয়েছেন। এই যে আপনি মিসেস সেন, মেয়েটি যখন সবচেয়ে বেশি দরকার ছিল সে এসেছিল আপনার কাছে সাহায্যের জন্য। আপনি তো তাকে সাহায্য করেননি, উল্টে কমিটির কাছে কেসটাকে এমন ভাবে প্রেজেন্ট করেছেন যাতে সে সাহায্য না পায়। আর আপনি শ্যামবাবু একটি মেয়েকে নিয়ে ছিনিমিনি খেলে গেলেন, সর্বনাশ করে গেলেন, বিয়ে করতে পারলেন না। আর আপনি অন্না দেবী? আমি জানি, আমার থেকেই তো আরম্ভ। না না অন্না দেবী, আপনি তাই তো বটেই, কিন্তু আরম্ভ আপনি করেননি। আরম্ভ করেছিলেন আপনি মিস্টার নিলয় সেন। মাসে কয়েকটা বেশি টাকায় মেয়েটি আপনার কাছে চেয়েছিল, আপনি তার গোটা জীবনটা দাম হিসেবে ধরে নিলেন। এখন যে আপনাকে অনেক বেশি দাম দিয়ে তা চোকাতে হবে মিস্টার সেন। আপনি আপনি বলুন কত টাকা দিতে হবে, আমি এক্ষুনি দিতে প্রস্তুত। টাকা যখন দেওয়ার দরকারই ছিল মিস্টার সেন, তখন তো একটিও টাকা দেন না। মৌসুমী রায়কে আপনারা কখনো কেউ ভুলতে পারবেন না। আপনাদের ওই মিস্টার বোস, হ্যাঁ, তবে একটা দেখলাম উনি মৌসুমীকে যে একটু ভালোবেসেছেন। তবে আজ আর মৌসুমী নেই। আজ আপনারা কিচ্ছু করতে পারেন। সেটাই তো সবচেয়ে বড় দুঃখের। এর চেয়েও বড় দুঃখ আছে মিশ্রেন। এরকম আপনার একজন মৌসুমী, এরকম হাজার হাজার মৌসুমী আছে। তাদেরও আশা আছে
ভরসা আছে, স্বপ্ন আছে। দেখবেন কেউ কারোর থেকে আলাদা করতে পারছেন না। যা কিছু হচ্ছে এর জন্য দায়ী আমি, আপনি, আমরা সকলে। কারোর রেহাই নেই এর থেকে। চলি, গুড নাইট। কি করেছিস বুঝতে পারছিস? সামনে ইলেকশন, খবরের কাগজ হবে, মিডিয়া হবে, আবার আবার ইলেকশনটাই বন্ধ হয়ে যাবে হতো ছাড়া। ছি, এসব হচ্ছে ভাবতেও আমার লজ্জা করছে। কিন্তু তোমরা তোমরা কিছু করোনি। আমরা যা করেছি তার যথেষ্ট গ্রাউন্ড আছে না আজকে। ব্যাপারটা আনফরচুনেট টার্ন নিয়েছে, তাই নইলে বাহ! চমৎকার বাবা। মানে মানে তোমরা আবার গোড়া থেকে আরম্ভ করেছো, যেন কিছুই হয়নি। ভদ্রলোক আসার আগে সন্ধ্যাবেলা কিরকম অ্যাডভাইস দিচ্ছিল বাবা? ফার্স্ট ইউ ইয়োর সেলফ, সেকেন্ড ইউ ইয়োর সেলফ। যারা সবার কথা ভাবে তারা পাগল। কোনো প্রতিনিধি হতে যাচ্ছে বাবা, এরপর তো মাথা পুষ্পবৃষ্টি হবে। ওই সময় লজ্জিত হবে কারা বাবা? এর বড় তোর মুখে এত বড় বড় কথা। বাবা তুমি কেন বুঝতে চাইছো? আচ্ছা ছোটা, ভদ্রলোকের কথাগুলো কেমন যেন না, কেন কিরকম? মানে কেমন যেন অদ্ভুত রকমের। হ্যাঁ ঠিকই বলেছিস, সত্যি কথাবার্তা কিরকম অন্যরকম টাইপের। আচ্ছা বাবা, ভদ্রলোক সত্যি সাব ইন্সপেক্টর তো? আরে সাব ইন্সপেক্টর হলো কি না? তুমি এটা তো ভাবিনি। কিন্তু তার সত্ত্বেও বলি বাবা, সত্যিটাকে কি আরো ভাবে আড়াল করা যায়? অনেক শুতে যাও। যাচ্ছি মা। তবে ব্যাপারটা যদি সত্যি হয় তার জন্য দায়ী কিন্তু আমরা সবাই। ধরলুম ভদ্রলোক সত্যিই পুলিশের লোক নয়, কিন্তু দায়িত্বটা অস্বীকার করি কি করে? যে ঘটনাগুলো আমরা ঘটিয়েছি তারপর ভদ্রলোক পুলিশের লোক হলেন আর না হলেন তাতে কিছু যায় আসে কি? গায়ে আসে মা, ভদ্রলোক আমাদের কোর্ট পর্যন্ত নিয়ে যেতে পারতে। একটা মজা দেখেছো বাবা? বেশ সব ব্যাপারটাই যেন তার আগে থেকে যায়। হ্যাঁ এদিক ওদিক থেকে সংগ্রহ করেছে। আরে সাব ইন্সপেক্টরটা কচু, কেমন যেন একটা কমিউনিস্টিক কথাবার্তা। হ্যাঁ মধ্যেও তোমরাও না ওরা একটু চোখ পাকে ঘুরে দাঁড়াবে তা না, আমি তো করে গেলে। তুমিও তো কিছু কম করলে না বাবা। এটা তোর জন্য। জানতে চাও কি করবে বলে ঠিক করবে? কিছু তো একটা করতে হবে মধ্যেও, না হলে কেলেঙ্কারিরা শেষ থাকবে না। ও ইন্দ্র, এই এসে এসো। আচ্ছা আচ্ছা বস। আমি তো ভাবলাম তুমি ছড়িয়ে গেলে। আপনাদের জন্যই তো ফিরে এলাম আন্টি। আচ্ছা এই ভদ্রলোক গেলেন কখন? এই তো একটু আগে। কাউকে ছেড়ে কথা কন না, সবাইকে শেষ করে তবে গেছে। আচ্ছা এই লোককে কিরকম মনে হচ্ছিল আপনাদের? আমার তো বেশ ভয় ভয় করছিল। ও কিন্তু পুলিশের লোক নয়। তুমি কনফার্ম তো? ইয়েস কনফার্ম। কি বলছো ইন্দ্র? হ্যাঁ এখান থেকে বেরিয়ে ওই পদ্মপুকুর থানার পাশ থেকে যাচ্ছিলাম। ওখানকারই এক সাব ইন্সপেক্টরের সঙ্গে দেখা। উনি ওখানে রয়েছেন প্রায় 5 বছর। আচ্ছা ওনাকে রজত আছে? হ্যাঁ বলুন, বড় মামা ফোন করেছে। হ্যাঁ ঠিক আছে। রজত শোন না, ঘুমিয়ে পড়েছিলিস? হ্যাঁ হ্যাঁ এই শোন না, যে জন্য একটু ফোন করেছিলাম। আচ্ছা তোদের পদ্মপুকুর থানায় 3 কোটি হালদার বলে কোনো সাব ইন্সপেক্টর এসেছে, লম্বা ফর্সা, দেখতে শুনতে ভালো। ও নামে কেউ নেই? না না ওই একজনের সঙ্গে একটু তর্ক ছিল তাই। হ্যাঁ ঠিক আছে, শোন না একদিন ছেলে বউকে নিয়ে আসিস। হ্যাঁ ওকে, গুড নাইট। তাহলে তোমার কথাই ঠিক, ওই নামে কোনো সাব ইন্সপেক্টর নেই। ভাগ্যিস, তাহলে পুরো ব্যাপারটাই অন্যরকম হয়ে গেল। ব্যাস, আমরা সবাই আমার ভদ্রলোক হয়ে গেলাম। তুই আমার বাজে কথা বলছিস? খুব বাজে কথা বলছেন আমার। আচ্ছা শোভু, তুই যে এত বড় বড় কথা বলছিস, ধর আজকে ভদ্রলোক সত্যি সাব ইন্সপেক্টর, তাহলে তোর অবস্থাটা কেউ তো একবার ভেবে দেখেছিস? কিন্তু হ্যাঁ
আমার মনে হচ্ছে ভদ্রলোককে কেউ এখানে বদমাইশি করে পাঠিয়েছে। আসলে আমি ওই ইলেকশনে দাঁড়াচ্ছি না, এটা ষড়যন্ত্র হতে পারে। ষড়যন্ত্র বলা ধাপ্পা বল, লোকটা পুলিশের লোক হোক বা না হোক, গল্পটা কি মিথ্যে হয়ে যাবে, না তুমি আমি যা করছি সব মিথ্যে হয়ে যাবে? আচ্ছা বন্ধু, তোমার এই ছেলে স্ট্যান্ডার্ডের কথা কেন ভাবছে না বলো তো? বলছি তো, তোমার স্ক্যান্ডেল হলো বা না হলো তাতে কিছু এসে যায় না। একটি মেয়ে কার্বলিক অ্যাসিডকে মারা গেছে, এর চেয়ে বড় কথা আর কিছু হতে পারে না, বুঝলে? বড় কখন কিন্তু আমাদের বাট দেয়ার ইজ নো এভিডেন্স। তার মানে আরে তার মানে একটা লোক এসে সে গল্প বেঁধে রাতের উপরে দাঁড়িয়ে আমাদের দিয়ে স্বীকার করে নিল, আর তারপর গেলো। আচ্ছা আগে হ্যাঁ, আচ্ছা প্রতিটা কেসে যে একটাই মেয়ে, আচ্ছা সেটা কি করে বোঝা গেল? কিন্তু আমরা তো সব নিজেরা স্বীকার করে নিয়েছি। না তাদের কারো একটা ছবি দেখে মৌসুমী রায় না পামেলা রায়, তুমি কি করে বুঝবে? আমার বেলা ছবি দেওয়ার দরকার পড়েনি। আর আমার কেসে যে একই মেয়ে, তাতে কোনো সন্দেহ নেই। ভাই চুরির টাকা নেবে না বলে সে কমিটিতে গিয়েছিল, আর আমাকে সই বলে আসতে বারণ করে দিয়েছিল। এখন দেখছি মঞ্জু মেয়ে তো একটা নয়, 4-5 জনই হবে। 10 জনও যদি হতো, আমি যাকে জানতাম সে তো মারা গেছে। তাই বা কি করে জানছি যে মেয়েটা মারা গেছে? দ্যাটস রাইট আঙ্কেল। আজ এটল কোনো মেয়ে সুইসাইড করেছে তো এই তার তো কোনো কিছু প্রমাণ নেই। মঞ্জু মঞ্জু একটা শখিং ব্যাপার উত্থাপন করলো, আর আমরা সব বোকা হয়ে সব বলে গেলাম। কিন্তু বাবা সুইসাইড সেটাও কি মিথ্যে? আরে সেটা তো এখনই জেনে নেওয়া যায়। কি করে? কেন? আলো পত্রিকায় ফোন করে 1 মিনিট, সমস্ত ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। 1 মিনিট দাঁড়াও। হ্যালো, আলো পত্রিকা? হ্যাঁ দেখুন, একটা ব্যাপার একটু ফোন করলাম। আচ্ছা আজ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মৌসুমী রায় বলে কোনো পেশেন্ট আপনাদের ওখানে ভর্তি হয়েছে? কার্বলিক অ্যাসিড কেস? ও হ্যাঁ, শিওর শিওর, হ্যাঁ। কি বলছে? হ্যাঁ বলুন। ও ওই নামে কোনো পেশেন্ট ভর্তি হয়নি? হ্যাঁ ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ তোমার কথাই ঠিক, ওই নামে কোনো পেশেন্টই ভর্তি হয়নি। ভাগ্যিস তোমার কথাটা তুমি তুলেছিলে। তোমার বাহাদুরি আছে একটু। বুঝলে বাবা, ভয় যে আমি পাইনি তা না, যা পেয়েছিলাম আমি স্ট্যান্ডার্ডের জন্য, নইলে নয়। কি রে, তোর আবার কি হলো? সবই তো ঠিক হয়ে গেছে। কি করে বলছো মা? আমরা যে নিজের মুখে সব স্বীকার করে নিয়েছি, কি করে তা না হয়ে যাবে? তুই ঠিক বলেছিস আমি। এদের কথাবার্তায় আমারও কেমন ভয় ভয় করছে। এরা কি? তোদের আর ভয় করতে হবে না বাবা, যা ঘুমাতে যা, সকালবেলা উঠে দেখবি সব ঠিক হয়ে গেছে। মঞ্জু, ভদ্রলোকের কথা বলার স্টাইল কি? আপনারা কেউ তাকে খুন করেননি ঠিক, কিন্তু তাকে তিলে তিলে হ্যালো, হ্যাঁ আমি নিলয় সেন। এখানে এক্ষুনি? ঠিক আছে। থানা থেকে ফোন করেছিল, বললো একটু আগে একটি মেয়ে কার্বলিক অ্যাসিড খেয়ে আত্মহত্যা করেছে। একজন সাব ইন্সপেক্টর কিছুক্ষণের মধ্যেই আপনার ওখানে পৌঁছে যাচ্ছেন ইনকোয়ারি।
স্বস্তিকা সংঘের পক্ষ থেকে